নমস্কার, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্যে। তা আমরা তো সকলে পোলাও খেতে ভালোবাসি। চলুন তাহলে আজ পোলাওয়ের গল্পই করা যাক। পোলাও কথাটির অর্থ হলো মাংস ও চাল দিয়ে রান্না করা একটি মশলাদার খাবার। বাঙালিদের পোলাও প্রীতি সম্বন্ধে তো কোনো কথা বলা অপেক্ষা রাখে না। তা পোলাও আগে সাধারণত সাদা রঙের হতো, তবে বর্তমানে হলুদ রঙের বাসন্তী পোলাওয়ের চলই বেশি দেখা যাচ্ছে। পোলাও কথাটি এসছে পলান্ন থেকে। পল অর্থাৎ মাংস, মানে হলো মাংস সহযোগে রান্না করা অন্ন বা ভাত। এখনকার দিনে আমরা নিরামিষ পোলাওয়ের চল যতই দেখি না কেন, পোলাও কিন্তু আদতে একটি নির্ভেজাল আমিষ পদ। মুসলিম শাসনের সময় এই পোলাও ভারতবর্ষে এসছে এমন কথা অনেক ঐতিহাসিক মনে করেন। তবে গিরিশচন্দ্র বেদান্ত তীর্থ 1339 বঙ্গাব্দে প্রকাশিত তার বই যে প্রাচীন শিল্প পরিচয়, তাতে উল্লেখ করেছেন যে প্রাক মুসলিম সময় ঘি দিয়ে রান্না করা মাংস সহযোগে অন্ন বা ভাত, যা প্রাচীনকালে নাম ছিল পললৌদন, যার অপর নাম ছিল সর্বিসৎ। আবার অনেকে মনে করেন যে এই পোলাও কিন্তু ভারতবর্ষে জন্ম হয়নি, এটা মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন সম্রাটের হাত ধরে এটা ভারতবর্ষে এসেছে। পারস্যে আবার এই পোলাওয়ের নাম ছিল পেলাব। একবার নামগুলো খেয়াল করুন, পুরুক্কাল থেকে পুলাকা, পেলাব, পিলাব, পলান্ন, পোলাও, মানে একটা দীর্ঘ ইতিহাসের রূপরেখা দেখা যাচ্ছে। পোলাও বলকান থেকে ককেসাস, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া যেমন, তেমন ক্যারিবীয় যে রন্ধন শৈলী আছে তাতেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, মানে আসন গ্রহণ করেছে। আবার অনেকের মতে এই বিশ্বের যে প্রথম পোলাও সেটি রান্না করা হয়েছিল আলেকজান্ডারের জন্যে। আলেকজান্ডার যখন এশিয়া জয় করেছিল, তখন পারস্যের তৎকালীন রাজকুমারী রোকসানাকে তিনি বিয়ে করেন এবং তাকেই আদর আপ্যায়ন জানানোর জন্য পোলাও রান্না করা হয়। আবার অন্য মতে আলেকজান্ডার যখন সামারকান্দ জয় করেন, তখন সেখানকার প্রজাদের খুশি করার জন্য তিনি পোলাও রান্না করার বিধান দেন। উজবেকিস্তানের এক পণ্ডিত আবু আলী হোসেন ইবনে সিনা, তিনি পোলাও রান্নার রেসিপি প্রথম লিপিবদ্ধ করেন। কিন্তু পলান্ন কথাটি এসছে সংস্কৃত শব্দ থেকে। যেহেতু এটি সংস্কৃত শব্দ থেকে এসছে, তাই বেশিরভাগ লোকেরাই কিন্তু মনে করে যে এই পোলাওয়ের জন্ম কিন্তু ভারতবর্ষে। যেমন মহাভারতের নানা জায়গায় কিন্তু এই পোলাওয়ের হদিশ পাওয়া যায়। কখনো ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে পোলাও খাওয়ার কথা বলছেন, কখনো আবার দ্রৌপদী পোলাও রান্না করে পঞ্চপাণ্ডবকে খাওয়াচ্ছেন। কেবল মহাভারতের পলান্ন নয়, ভারতের বিভিন্ন প্রদেশের ইতিহাস ঘাটলে এরকম অনেক শব্দ পাওয়া যায়। যেমন তামিল সংস্কৃতিতে একটি শব্দ রয়েছে পুরুক্কাল বা পুজভুঙ্গাল, যার আক্ষরিক অর্থ হলো রান্না করা ভাত, যা পরবর্তীতে আর্য সভ্যতায় বদলে হয় পুলাকা। আবার 10ম শতকে রচিত যাজ্ঞবল্ক্য স্মৃতিতে একটি বিশেষ পদটির উল্লেখ আমরা দেখতে পাই। কাজেই বোঝা যাচ্ছে যে এই পুরুক্কাল বা পুলাকা কিন্তু সেই পলান্নকেই ইঙ্গিত করছে, মানে পোলাওকেই ইঙ্গিত করছে। আবার বিরিয়ানির পূর্বপুরুষ হিসাবে এই পোলাওকেই কিন্তু ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন। তাহলে কেমন লাগলো আজকে পোলাওয়ের কথা? এরকমই অনেক অজানা গল্প করার জন্য আবার আপনাদের সামনে আসবো। যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ আসি, নমস্কার।